সম্মানিত ফেসবুক ভাই ও বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আমি ওরকম পরিপূর্ণতভাবে ভালো নেই। দুষ্কৃতিকারী কিছু মানুষের পেছে পড়ে আমি একটু স্বাভাবিকভাবে একটু ক্ষতিগ্রস্ত অবস্থায় আছি। এর জন্য বলবো যে দুষ্কৃতিকারী মানুষ প্রত্যেকের সমাজেই নাকি আছে। আমি ওই লোকদেরকে উদ্দেশ্য করে বলবো যে, হে প্রিয় বন্ধুগণ, আপনারা এই দুনিয়ার বুকে মানুষের সাথে ভালো আচরণ করেন, ভালো ব্যবহার করেন, নরমের প্রতি কখনো গরম হইতে যাবেন না। আল্লাহ তাআলা নরম, যার জোর কম, তাদেরকে আল্লাহ তাআলা অনেক পছন্দ করেন। আজকে আপনি দুনিয়ার বুকে আছেন, কালকে আপনি দুনিয়ার বুকে নাও থাকতে পারেন। আপনার কথাটা যেন মানুষের ইতিহাসের মতো লিখে রাখে যে যে একজন ব্যক্তি ছিল, তার কথার দ্বারা আমার অনেক উপকার হয়েছে। যদি পারেন এরকম ধরনের উপকার করবেন, যদি না পারেন মানুষের ক্ষতি করার চেষ্টা করবেন না। মানুষের ক্ষতি করলে কিন্তু আল্লাহ তাআলা আপনার ক্ষতি কখন দিয়ে করবে আপনি নিজেও বুঝতে পারবেন না। এরকম সর্বসময় আপনাকে আল্লাহ তাআলা হুঁশিয়ার করে দিতেছেন যে মানুষের হক মাইরা তুমি বেশি দিন চলতে পারবে না, আমি তোমার হক মেরে দিব। তো এইগুলো আমরা জানা সত্ত্বেও আমরা মানুষের সাথে এরকম দুর্নীতি করতেছি, কথা দিয়ে কথা রাখতেছি না। যে আসলেও এই দুনিয়ার বুকে আমরা বাঁচবো কতদিন? আমাদের যে কবর বলতে একটা জিন্দেগি আছে, এই ভাবনাটুক আমাদের মাথায় নাই। এরে ভাই, এই ভাবনাটুক যদি আপনার আমার মনের ভিতরে যদি না থাকে, এই দুনিয়াটা তো আসলে দুনিয়া না। হ্যাঁ, কবরে দেয়া আপনি কি জবাব দিবেন? আপনি যদি আমার হক মাইরা যদি আপনি চলে যান কবরে, তাহলে আল্লাহ তাআলা আপনি এই হকটার আপনি কি জবাবটা দিবেন? আপনি ভুল ত্রুটি করছেন, হয়তো আল্লাহ আপনাকে মাফ করে দিতে পারে, কিন্তু বান্দার হক মারলে এটা তো বান্দা কখনোই আল্লাহ তাআলা এটা বরদাস্ত করবেন না। তো এর জন্য বলবো, সম্মানিত প্রিয় ভাই ও বন্ধুরা, মানুষের হক মারার কখনো চেষ্টা করব না। মানুষকে যদি পারি আমার মুখের দ্বারা যদি তার উপকার করতে পারি তাহলে করব, আর যদি তাকে আমি উপকার করতে না পারি তার কোনো ক্ষতি করব না। এরকম ধরনের চিন্তা ভাবনাও আমরা কি মনে আনবো না। তো সকলে ভালো থাকবেন। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাইবেন। ধন্যবাদ।